জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। প্রায় গোটা রাজ্য জুড়ে জমি মাফিয়াদের উৎপাতে কিন্তু অতিষ্ঠ সাধারণ মানুষজন। এবার অভিযোগ রয়েছে যে সরকারি দেওয়াল ভেঙে জমি ভরাট করছে, তা হচ্ছে বিশালগড়ে। বিশালগড় থেকেই এই অভিযোগ উঠে এসেছে, যেখানে জানা গেছে বিশালগড়ে জমি মাফিয়াদের তাণ্ডব এবার শুরু হয়ে গেছে। বিশালগড় মোটর স্ট্যান্ডের যে সরকারি দেওয়াল রয়েছে তা ভেঙে অবৈধ জমি ভরাট করছে এবার জমি মাফিয়ারা। বুধবার সকালেই এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মহকুমা শাসক বিঙ্কি সাহা এবং ওনার নেতৃত্বে প্রশাসন এবং পুলিশ। ঘটনাস্থলে ডিসিএম এবং ওসি ছুটে যায় এবং কারা এই ওয়াল ভেঙে সেখানে জমি ভরাট করছে সে বিষয়টা নিয়ে একটি রিপোর্ট হাতে নেয়। তবে কি বলছেন এদিনের এই পরিদর্শনে মহকুমা শাসক বিঙ্কি সাহা, শোনাবো। আমরা একটি কমপ্লেন পেয়েছিলাম যে এখানে একটি সরকারি দেয়াল ছিল পুরনো, তো সেটি পড়ে গেছে এবং এখানে উইদাউট পারমিশন মাটি ভরাটের কাজ চলছিল। তো সেটাই দেখার জন্য আজকে আমরা এসেছি। আমি এসডিএম বিশালগড়, আমার সঙ্গে বিশালগড় রেভিনিউ সার্কেলের ডিসিএম সাহেব রয়েছেন, বিশালগড় পিএসের ওসি সাহেব রয়েছেন, সঙ্গে অন্যান্যরা রয়েছেন। তো বেসিক্যালি এটা দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি। কি বোঝা গেল, মানে ওয়াটা কি সিন্ডিকেটের সবার সাথে কথা হলো, সেক্রেটারি সাহেব বলছেন যে ওনারা বলতে পারছেন না কিভাবে ওয়ালটা পড়েছে। ওনারা রাত্রেবেলা 10টায় গেছেন, পরের দিন সকালে এসে দেখছেন যে ওয়ালটা ভেঙে পড়ে আছে। তো তাদের কারোরই কোনো ধারণা নেই কিভাবে ওয়ালটা পড়েছে। তো আপাতত এটা এই নিরিখে আমরা একটা ইনকোয়ারি অবশ্যই করাবো। তো আমাদের কাছে একটা অভিযোগ ছিল, মানে মাটি ভরাটের জন্য জেসিবি দিয়ে ওয়ালটা, মানে সরকারি সম্পত্তি ভাঙা হয়েছে, এরকম কোনো সত্যতা পাওয়া গেছে? আপাতত এখানে জিজ্ঞাসাবাদ করে যা জানতে পারলাম, তারা কেউই কিছুই বলতে পারছে না জেসিবি দিয়ে হয়েছে না কিভাবে হয়েছে, তারা কিছুই জানে না এখানের লোকেরা। এটা কতদিন আগে হয়েছে? এটা ওনাদের বক্তব্য, ওনারা 4 তারিখ রাত্রিবেলা এখান থেকে 10টায় গেছেন, তখন ঠিকঠাক ছিল, কিন্তু পরের দিন সকালবেলা যখন এসছেন তখন দেখেন যে ওয়ালটা পড়ে আছে। তখন তাদের কি রেসপন্সিবিলিটি ছিল না এরকম একটা? হ্যাঁ, আমরা সেটাই জিজ্ঞেস করছিলাম যে এটা কেন জানানো হলো না অ্যাডমিনিস্ট্রেশনকে বা পুলিশকে, কিন্তু ওনারা জানাননি। আপনাদের পেছনে একটা মানে মাটি ভরাট করা হয়েছে, হ্যাঁ, জমিটার কি পারমিশন নেওয়া হয়েছিল? কিছু পারমিশন ছিল না। এক্ষুনি আমি এটা ভিজিট করে দেখতে পেলাম যে মাটি ভরাটের কাজ চলছে কোনো পারমিশন ছাড়া। তো সেটাও আমরা দেখছি, ইনকোয়ারি করে আমরা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তা নেব। আপনারা শুনলেন মহকুমা শাসকের বক্তব্য। তিনি বলছেন যে অবৈধভাবে মাটি ফেলা হচ্ছে, অবৈধভাবে সরকারি ওয়াল ভেঙে ফেলেছেন এবং তিনি যখন আজ এই জায়গাটি পরিদর্শন করতে আসেন তখন মোটর স্ট্যান্ডের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কেউ কিছু বলতে পারছে না বা বলতে চাইছে না। অন্যদিকে জানা গেছে যে 4 তারিখ রাতে তারা দেখে গেছে যে এখানে ওয়ালটি ঠিকঠাক রয়েছে, কিন্তু 5 তারিখ এসে দেখতে পান ওয়ালটি ভাঙা অবস্থায় রয়েছে। কে বা কারা ভাঙলো সে বিষয়টাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে এই ওয়াল ভেঙে যে মাটি ভরাট করা হয়েছে, সেই জমিতে মাটি ভরাট করারও কোন ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ প্রশাসনের পারমিশন ছাড়াই এই জমিতে মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল, এমনটাই কিন্তু আজ জানালেন মহকুমা শাসক। এবং যে সমস্ত জমি মাফিয়ারা এখানে মাটি দিয়ে এই জমি ভরাট করছিল এবং এই মাটি দিয়ে জমি ভরাট করার জন্য সহজ রাস্তা হিসেবে যে সরকারি ওয়ালটিকে ভেঙে দিয়েছে, এই পুরো ঘটনায় কারা যুক্ত রয়েছে সেটা তো অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে। তবে কি বাজারের কোনো লোক রয়েছে নাকি এই সিন্ডিকেটেরই কোনো লোক সেখানে মিলিত রয়েছে, এবং সিন্ডিকেটের লোক জেনেও কি না জানার ভান করছে? অন্যদিকে 4 তারিখ এই ঘটনাটি ঘটলো এবং আজ প্রায় 20 তারিখ, এতদিন অতিক্রান্ত হলো, এখনো অবশেষে ভাঙলো প্রশাসনের ঘুম। এছাড়া আরো একটি প্রশ্ন অবশ্যই রয়ে গেছে, প্রভাবশালীর কি কোনো হাত রয়েছে? প্রভাবশালীর হাতেই কি এই ধরনের ঘটনাগুলি ঘটছে বিশালগড়ে? এখন দেখার বিষয় প্রশাসনের তদন্তে অবশেষে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।